নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বৃহস্পতিবার কমলাছড়ায় অনুষ্ঠিত হল বিজেপির যোগদান সভা। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। আপাতত ভারত বাংলাদেশের মধ্যে চালু হচ্ছে না ট্যুরিস্ট ভিসা, জানালেন সহকারী হাই কমিশনার মোহাম্মদ জাভেদ হোসেন। বৃহস্পতিবার আমবাসা মহকুমার 4.5 মাইল এলাকায় 12 পরিবারের 32 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগ দিলেন আইএনপিটিতে। আগামীকাল ধলাই জেলায় শুরু হচ্ছে কোভিড-19 এর ভ্যাকসিনের ড্রাই রান কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে জানালেন ধলাই জেলার জেলা শাসক। অন্যান্য বছরে নেই এবছরও জোলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পিলাক রত্ন পর্যটন উৎসব 2021। এখন সংবাদ বিস্তারিত। 47 আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কমলাছড়া ভিলেজ কমিটির সেগুনপাড়া এলাকায় বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পরিমল দেববর্মা, আমবাসা মন্ডল কমিটির সভাপতি সন্দীপ পাল। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 54 পরিবারের বিভিন্ন ভোটার বিজেপি দলে সামিল হয়। এডিসি নির্বাচনকে সামনে রেখে এডিসি এলাকাগুলিতে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। আমবাসা মন্ডলের বিভিন্ন জায়গায় চলছে সভা ও যোগদান সভা। বৃহস্পতিবার আমবাসা ব্লকের কমলাছড়া ভিলেজ কমিটির সেগুনপাড়া এলাকায় বিজেপি 47 আমবাসা মন্ডলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি ধলাই জেলার সভাপতি পরিমল দেববর্মা, আমবাসা মন্ডল কমিটির সভাপতি সন্দীপ পাল, বিজেপি ধলাই জেলার সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। মন্ডল সভাপতি সন্দীপ পাল ও বুথ কমিটির নেতৃত্বে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান সভায় কমলাছড়া ভিলেজ কমিটির 4 জন নির্বাচিত সদস্য বিজেপি দলে যোগদান করেন। মোট 54 পরিবার এদিন বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলের পতাকা তোলে সামিল হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, এবার এডিসিতে পদ্মফুল ফুটিয়ে উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত দিনে সিপিআইএম এডিসি এলাকার জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেনি, তাই আজও জনজাতিরা পিছিয়ে রয়েছে। এদিনের এই যোগদান সভায় উপস্থিতির হার ছিল লক্ষণীয়। আমাদের আমবাসা মন্ডল এবং তারপরে আমাদের এই কমলাছড়ার সেগুন বাগান যে বুথ সেগুনপাড়া বুথ কমিটির উদ্যোগে আজকে যোগদান সভা। এই সভায় বিভিন্ন দল ছেড়ে আইএনপিতে, আইপিএফটি এবং সিপিআইএম বিশেষ করে 4 জন আমাদের নির্বাচিত বিসির সদস্য সহ মোট 144 জন, প্রায় 54 পরিবার থেকে আমাদের দলে সামিল হয়েছেন। এই সবাই আমাদের এলাকার বিধায়ক সাহেব সহ সমস্ত কার্যকর্তা উপস্থিত আছেন এবং অনেক মাত্রায় আমরা দেখেছি আজকে আমি কথা বলে অনেকজনের সঙ্গে যে এরকম সভা এর আগে কখনো হয়নি। আমি শুনেছিলাম এখানের একটা বৈশিষ্ট্য হলো যে কোনো পার্টির সভা সমিতি হলে লোক কম আসে, কিন্তু আজকে দেখেছি অনেক লোক হয়েছে এবং এটাই প্রমাণ যে 4 জন সদস্য আজকে আমাদের দলে সামিল। আমি আশা রাখছি যে এই যে যোগদান আমাদের পার্টির শক্তি বৃদ্ধি হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজধানীর আখাউড়া স্থিত রাস্তার পাশের ড্রেন থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। এদিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশের ড্রেনের জলে মৃতদেহ দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়।
দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে না আসার কারণে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে দীর্ঘ সময় অপেক্ষা করে। প্রায় 30 মিনিট পর পুলিশ ঘটনাস্থলে আসে। ততক্ষণে এলাকার বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে দমকল বাহিনীর কর্মীরা ড্রেনের জল থেকে মৃতদেহ উদ্ধার করে। ড্রেনের জল থেকে মৃতদেহ উদ্ধার করার পর মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। পরিবারের লোকজন মৃত ব্যক্তিকে শনাক্ত করে। মৃত ব্যক্তির নাম বিজয় সূত্রধর উর্ফে বাপি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। একটা দেখছি জলে পড়ে আছে, তারপর ঘরে ছুটে এলাম, এসে দেখি জলে পড়ে আছে। তারপর ওকে জল থেকে ফায়ার সার্ভিসের স্টাফের সাহায্যে জল থেকে ওকে করে তুললাম। বাকিটা তদন্ত করে বলতে পারানো হবে। পরিচয় পাওয়া গেছে কি? পরিচয় পাওয়া গেছে, বাড়ির লোক এখানে আছে। নামটা কি জানতো? নামটা বাপি সূত্র। বয়স কেমন হবে? বয়স অনুমান 40-45। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। অনেক দেশ বিদেশিদের ভিসা প্রদান করা বন্ধ করে দেয়। অনেক দেশ পুরনো ভিসা ক্যান্সেল করে দেয়। সেই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ উভয় দেশ ভিসা প্রদান বন্ধ করে দেয়। সকল ধরনের ভিসা প্রদান বন্ধ করে দেয়, তবে পুরনো ভিসা ক্যান্সেল করা হয়নি। অক্টোবর মাসের 25 তারিখ থেকে ভারত বাংলাদেশের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ভিসা প্রদান করা হয়। তার মধ্যে রয়েছে বিজনেস ভিসা, অফিসিয়াল ভিসা, স্টুডেন্ট ভিসা। তবে উভয় দেশের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এমনটা জানান আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ের সহকারী হাইকমিশন মোহাম্মদ জাভেদ হোসেন। আমি সৃষ্টি ত্রিপুরা। হ্যাঁ। এবং এই ভিসাটি খোলা বা এটার পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে কোভিড পরিস্থিতির উন্নতির উপরে। কোভিড পরিস্থিতির উন্নতি হলে দুদেশ আলাপ আলোচনা করে সুবিধামতো সময় এটি খুলবে। তো আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আগরতলা থেকে অনুরোধ থাকবে যে ট্যুরিস্ট ভিসার জন্য কেউ এখন আসবেন না। যারা ব্যবসায়ী রয়েছেন, বিনিয়োগকারী রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা বাংলাদেশে পড়ালেখা করেন বা করতে চান, তারা যথাযথ কাগজপত্র প্রস্তুত করে ভিসার জন্য আসতে পারবেন। তাদের জন্য আমাদের সেবা সবসময় চালু রয়েছে। আর একটি বিষয় বলতে চাই, এই সুযোগে কোভিড সিচুয়েশন শুরুর আগে আমাদের এখানে যারা ভিসার আবেদন জমা দিয়েছিলেন, আমাদের কাছে এখনো প্রায় 2000-এর মতো পাসপোর্ট এবং আবেদন জমা রয়েছে। তো তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের পাসপোর্ট এবং আবেদনগুলো ফেরত নিয়ে নিন, সত্তর ফেরত নিয়ে নিন, এবং যখন আবার ভিসা ট্যুরিস্ট ভিসা খোলা হবে তখন আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা।
জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোনো দ্রব্য বা পরিষেবা অনলাইন টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই,
চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল ধলাই জেলায় শুরু হচ্ছে কোভিড-19 ভ্যাকসিনের ড্রাই রান কর্মসূচি। বৃহস্পতিবার ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা ময়ূর রতিয়ালাল গভীরকার। তিনি বলেন, এই ড্রাই রান ধলাই জেলার 21টি পিএইচসি ও সিএইচসিতে করা হবে। এর জন্য বেনিফিশিয়ারিও বাছাই করা হয়েছে। পরবর্তী সময় প্রথম পর্যায়ে 5065 জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। প্রথম পর্যায়ে করোনা ওয়ারিয়র হিসাবে স্বাস্থ্য দপ্তর ও আইসিডিএস দপ্তরের কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে। ধীরে ধীরে বাকিদেরও প্রদান করা হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর চিতন দেববর্মা। मेरा पहला कौन सा कंपनी का नंबर सारे त्रिपुरा में लगभग एक प्रचार है। कल से पूरा एंड टू एंड सप्लाई नजदीक के हेल्थ डिपार्टमेंट पक्के থেকে আজকে যে প্রেস ব্রিফিং আছে ওটা কোভিড ভ্যাকসিনের জন্য আছে। আপনি জানেন কোভিড ভ্যাকসিনেশন যে ফার্স্ট ফেজ আছে ये ইমিডিয়েটলি হইব। তার মধ্যে ফ্রন্টলাইন ওয়ার্কার যেগুলি আছে ওটার মধ্যে হেলথ ওয়ার্কার্স, স্যানিটেশন ওয়ার্কার্স, পুলিশ অ্যান্ড ডিফেন্স ফোর্সেস ওনার ভ্যাকসিনেশনের জন্য ফার্স্ট ফেজের ড্রাই রান। প্রশাসনিক কর্মকর্তাদের চরম গাফিলতির ফলে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে গন্ডাছড়ার একটি ছাত্রী নিবাস। বিদ্যুৎ সমস্যা সহ গোটা হোস্টেল চত্বরে জঙ্গলের পরিবেশ। ছাত্রছাত্রী সহ অভিভাবকরা চাইছে রাজ্য সরকার যেন হোস্টেলটির দিকে নজর দেয়। প্রশাসনিক কর্মকর্তাদের চরম গাফিলতির ফলে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে একটি ছাত্রী আবাস। জলের চৌবাচ্চা রয়েছে কিন্তু জল নেই। দুটি মার্ক 2 থাকা সত্ত্বেও উঠছে না জল, কারণ দুইটি কলই বিকল। রয়েছে বিদ্যুতের সমস্যা। গোটা হোস্টেল চত্বরে জঙ্গলের পরিবেশ। ভেঙে রয়েছে বাউন্ডারি ওয়াল। নিরাপত্তার অভাব বোধ করে হোস্টেলে আসতে চাইছে না ছাত্রীরা। ক্ষুব্ধ হোস্টেল সুপার সহ অভিভাবক মহল। বলা হচ্ছে
গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অন্তর্গত গার্লস হোস্টেলের কথা। হোস্টেলটিতে শয্যা সংখ্যা 50টি। গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এডিসি ভিলেজ থেকে জনজাতি অংশের ছাত্রীরা এই হোস্টেলে থেকে পড়াশোনা করে থাকে। কোভিড-19 কারণে গত বেশ কয়েক মাস যাবৎ হোস্টেলটি বন্ধ ছিল। চলতি মাসের 4 তারিখ থেকে হোস্টেল খুলে দেওয়া হয়েছে, কিন্তু কোনো ছাত্রী হোস্টেলমুখী হচ্ছে না। অভিযোগ, হোস্টেলের কোনো পরিষেবাই মিলছে না ছাত্রীদের। হোস্টেল সুপার সত্যরানী ত্রিপুরা হোস্টেলের নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, নেই পানীয় জলের ব্যবস্থা, অনিয়মিত বিদ্যুৎ, ভেঙে রয়েছে বাউন্ডারি ওয়াল, জঙ্গলের পরিবেশ তৈরি হয়েছে হোস্টেলটিতে। বারবার মহকুমা শাসককে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। দেখব বলেই সময় কাটাচ্ছেন মহকুমা শাসক, এমন অভিযোগ করলেন হোস্টেল সুপার সতীরানী ত্রিপুরা। ক্ষোভে ফুঁসছে অভিভাবক মহল। ওইটাই দিয়েই সমস্ত 50 জনের মেয়েরা ব্যবহার করে থাকে, স্নান হইতে, খাওয়া হইতে, রান্না বান্না সবকিছু। তো এদিকে সমস্যা তো অনেকগুলি সমস্যা, জলের সমস্যা, আর কিছু ইন্টারনাল ওয়েরিংটা অনেক শর্ট হয়। অনেক সময় মেয়েরা বলে আমাদের ম্যাডাম হেন শর্ট হয় রিল গুড়াতে ধরলে। হ্যাঁ জানাইছি। উনি কি বলছেন? ওরা জানাইবো, মিটিং ডাকলে এই সমস্যাগুলো প্রত্যেকবারই তুলে ধরি আমরা। বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল প্রত্যেকবারই তুলে ধরি আমরা। মিটিং যখনই হয়, হ্যাঁ ব্যবস্থা হইব, এখানে জানাইবো, সেখানে জানাবো, কিন্তু কতটুকু কি হচ্ছে মানে আমাদের কাছে তো আয়া বুঝতেছি না যে সেটা মানে ঠিক হওয়ার, মানে কোন ধরনের হেল্প আপনারা পাইতেছেন না। তো আমাদের তো চলতেই হইব, এই করলে ম্যানেজ কিছুটা হোস্টেল সুপার দিয়ে ম্যানেজ করতে হইব। তো ম্যানেজ তো আমরা করছি, ওই ম্যানেজগুলি তো আর দেখা যাইতেছে না আমাদের থেকে যে আমরা খরচা করে ম্যানেজ করছি। গন্ডাছড়া থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যে বিজেপি জোট সরকার হওয়ার পর থেকেই শহর এলাকার পাশাপাশি প্রত্যন্ত এলাকাগুলোতে চলছে উন্নয়নের কাজ। এবার তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী 36 মাইল এলাকায় নির্মাণ করা হচ্ছে হাতি ক্যাম্প। এই হাতি ক্যাম্পে থাকবে মাউথ আবাস, নার্সারি সহ বিভিন্ন দেখার মতো সামগ্রী। এমনই জানালেন মুঙ্গিয়াকামী ফরেস্ট রেঞ্জ অফিসার নীলরতন বিশ্বাস। মাইলে আমাদের একটা ক্যাম্প হচ্ছে, এলিফ্যান্ট ক্যাম্প। এখানে মূলত আমাদের সিপাহী জেলাতে যে এলিফ্যান্ট আছে 4টি, হাতিগুলোকে এখানে আনা হবে এবং এখানে আমাদের অ্যান্টি ডিপ্রেডেশন ক্যাম্পও বসবে হাতির জন্য। কাম মোটামুটি 70% হয়ে গেছে বলা যায়, এবং ভবিষ্যতে এটা একটা ট্যুরিজম ডেস্টিনেশন করার জন্য আমাদের উপরের মহলের একটা প্ল্যানিং আছে, এবং আমি আশা করব এখানে এটা হলে এখানে মাউথ কোয়ার্টার থাকবে, এখানে অ্যান্টি ডিপ্রেডেশনের জন্য স্টাফ থাকবে। তো এই জায়গাটা আরো উন্নত হবে এই জায়গা, এবং বাইরে যারা দোকান যারা দিচ্ছেন এখানে টুরিস্টরা মাঝে মাঝে আসলে তারাও একটু ইনকাম হবে। টুরিজম হলে তো অবশ্যই ইনকাম হবে, এবং ভবিষ্যতে এই জায়গার একটা নতুন একটা চেহারা আমরা দেখতে পাবো আশা রাখি। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ,
তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দিতে কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার মশা বা নো মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টার স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর।
এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার আমবাসা ব্লকের 4.5 মাইল বাজারে আইএনপিটির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন আইএনপিটি জেনারেল সেক্রেটারি রথিস ত্রিপুরা, আইএনপিটি কেন্দ্রীয় কমিটির সদস্য অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই যোগদান সভায় 12 পরিবারের 32 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে আইএনপিটি দলে সামিল হয়। পার্টিগতভাবে তো আইএনপিটি পার্টি প্রস্তুত। এডিসি নির্বাচন বেলাই লিয়ারি খ্লাইমা অমসিচিনি দুঃখ, কারণ ত্রিপুরানি বরক রব্ব বরক নাইও যে এডিসিও চংমারি ইংথং চিনি চংজাক বরক রক থাঙ্গে আরো আচুকথং থাংনাই যে 7-8 মাস যেভাবে এডিসিও বিজেপির বরক দুর্নীতি খ্লাই দং আরো চংজাক কোনো বরক করে যে সাবজোনালনি অফিসার বন সাবজোনালনি চেয়ারম্যান অনেক জায়গাও जोंनुगो রাবার বাগান 200টা থাংজাক আর 200 রাবার বাগান 100 আইপিএফটি সানো 100 বিজেপি সানো অফিসার রক বরক সামুং তাংরা গ্যাংনি কিফিল রহমান কক রক বসং খনাই দङ बिनि बागैनो आईएनपीटी पार्टी जों आगेबो गवर्नर न मालाय जों डेपुटेशन रखा जे दाक्ति दाक्तिक्लाय इलेक्शन नंना नंथं आरो चंगमारिं थं। অন্যান্য বছরের ন্যায় এবছরও জুলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পিলাক প্রত্ন পর্যটন উৎসব 2021। করোনা ভাইরাসের প্রভাবের ফলে এবছর দুদিন ব্যাপী চলবে এই মেলা। আগামী 9 ও 10 জানুয়ারি চলবে এই মেলা। এবছর মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই মেলাকে কেন্দ্র করে এর মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদারদের সমাগম শুরু হয়েছে। আগামী 9 জানুয়ারি এবং 10 জানুয়ারি প্রত্যেক বছরের মতো পিলাক পর্যটন দপ্তরের উদ্যোগে এই পিলাক মেলার আয়োজন করা হয়েছে। এবছর কোভিড-19 কারণে আমরা এই পিলাক মেলা একদিন কমানো হয়েছে কমিটির পক্ষ থেকে। এটা ত্রিপুরা সরকারের একটা আয়োজন করা মেলা। এটা প্রত্যেক বছর 3 দিন হয়, এবার কোভিড-19 কারণে একদিন কমানো হয়েছে। এই মেলাটা বিগত 24 বছর ধরে চলছে, এটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলার উদ্বোধক এবছর থাকছেন পর্যটন দপ্তরের মন্ত্রী ত্রিপুরা সরকারের মাননীয় বিধায়ক প্রণজিৎ সিংহ রায় মহোদয়, আরেকজন মন্ত্রী উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। কোভিডের মতো কঠিন পরিস্থিতিতে ভারতীয় সীমান্ত বাহিনীর দায়িত্ব পালন করে চলেছে। 1531 জন জওয়ান কোভিডে আক্রান্ত হয়েছে। 24টি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছিল। 2669টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করে ভারতীয় সীমান্ত বাহিনীর সাফল্য অর্জন করেছে। পাশাপাশি রাজ্যের সীমান্ত এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ চ্যালেঞ্জের সাথে 24 ঘন্টা দায়িত্ব পালন করেছে। কোভিড পরিস্থিতিতে 6 লক্ষ টাকার মাস্ক এবং রেশন সামগ্রী বিতরণ করেছে জওয়ানরা। বৃহস্পতিবার শালবাগানস্থিত বিএসএফ রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন দপ্তরের আইজি সুশান্ত নাথ। The NOC is required to be given by DGP. In that also we have discussed that. We have discussed the conference is required. Sir, what is the bench border guarding force faces variety of challenges of crimes, including smuggling. বিগত বছর মার্চ মাস থেকে কোভিড-19 সংক্রমণ, লকডাউন, সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখা, রেল হাওয়াই জাহাজ বন্ধ ইত্যাদির কারণে আমাদের বৃহৎ
সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তা সত্ত্বেও ত্রিপুরা ফ্রন্টিয়ার এর অধীন মোতায়েন বাহিনীগুলো বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করেছে এবং অভূতপূর্বভাবে সফল হয়েছে। এবার আমি প্রেস বিজ্ঞপ্তিতে আসব, যেটা আমি প্রথমে ইংলিশে বলবো, পরে এটা টাইপড কপি ইংলিশ ভার্সন আপনাদের হাতে তুলে দেব। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বৃহস্পতিবার কমলাছড়ায় অনুষ্ঠিত হল বিজেপির যোগদান সভা। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। আপাতত ভারত বাংলাদেশের মধ্যে চালু হচ্ছে না ট্যুরিস্ট ভিসা, জানালেন সহকারী হাই কমিশনার মোহাম্মদ জাভেদ হোসেন। বৃহস্পতিবার আমবাসা মহকুমার 4.5 মাইল এলাকায় 12 পরিবারের 32 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগ দিলেন আইনপিটিতে। আগামীকাল ধলাই জেলায় শুরু হচ্ছে কোভিড-19 এর ভ্যাকসিনের ড্রাই রান কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে জানালেন ধলাই জেলার জেলা শাসক। অন্যান্য বছরে নিয়ে এবছরও জোলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পিলাক রত্ন পর্যটন উৎসব 2021। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।